সংগ্রাম টিভি, সংবাদ বিনোদন সারাক্ষণ। বেগুনুর সম্মিলিত যুদ্ধ আছে, যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে, অন্যায় যারা করছে, মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার হরণ করছে, এটার বিরুদ্ধে লড়াই এবং ইয়ানোর কারণ বেগুন ঐক্যবদ্ধ আছি। কাজে এই জিনিসটা আমি মনে করি এই জায়গার যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আসলে এখনো বহুত কিছু করতে পারি। কারণ যদি মনে করি যে ইনুত্তম এখনো মুক্তই, তাহলে কিন্তু ভুল করছি। কারণ স্পষ্ট দেখি যে জুলাই আগস্টের ঘটনার প্রায় 9-10 মাস পরে এই শেখ হাসিনার নেক্সট ম্যান আব্দুল হামিদ শাহ, বাংলাদেশের এক্স প্রেসিডেন্ট, ও বাংলাদেশতেই আছেন এবং ও বহাল তবিয়তেই বাংলাদেশ ছাড়ে কি কাজে এটা বহুত রুই কাতলা এখনো বাংলাদেশত আছে এবং কে এই বিপদোত্তন কে কিন্তু বাইরে নেই। কাজে আরতে ভেরি ইম্পর্টেন্ট ঐক্যবদ্ধ থাকুন এবং ঐক্যবদ্ধ যদি আমরা থাকিতে পারি তাহলে হয়তো এখন দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে ফেলব। আদারওয়াইজ তো সবসময় ওই দুঃখ কষ্টের মধ্যে থাকাম করি। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। অনেকক্ষণ বিরক্ত ঠিক আছে, হয়েছে তো সব না? ঠিক আছে, আমরা এটা আপনার বক্তব্য যে বক্তব্য 4-5 জন এসে নিয়ে গেছে। আমরা আরো আগে ছিলাম না, ব্যস্ত ছিল দাদা এইসব কি হলো জার্নালিজমের বিরুদ্ধে সবাই কিছু পুরা কোনো বক্তব্য থাকলে আমার কাছ থেকে নেবে, তোদের ভিডিও দিলে পুরো ভিডিও দিবে। সামান্য একটা তোদের ভিউ বাড়ানোর জন্য, কমপ্লিট ভিউ বাড়ানোর জন্য কাজ করছে। তাদের এই ছেলেটাকে চিকিৎসা দিতে গিয়ে আমি আমার গাড়িতে পাঠাতে গিয়ে পরে দেরি হয়ে গেছে, সাম্পার খেলাতে আমি যেতে পারি। ছেলেটার ভিডিও কাছে স্টেটমেন্ট দিছে যে ঐতিহ্যবাহী একটা খেলাতে আমি যেতে পরে গিয়ে আমি নদীর ওই পারে গিয়ে যেতে হচ্ছে না, এখানে গিয়ে প্রোগ্রামটা শেষ করতে দিনের আলো চলে গেছে। এরা সব বিএনপির বিরুদ্ধে কন্টেন্ট তৈরি করে। জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, গাড়ি থেকে অস্ত্র দিয়েছে এবং এটা প্রিন্ট মিডিয়াতে সব জায়গায় আছে, কিন্তু এই গাড়িটার খোঁজ খবর কোথায় কেউ জানে না। এবং যে দেলোয়ার সবসময় গুলি করেছে, এই দেলোয়ারের পুলিশ অ্যারেস্ট করেছে, কিন্তু অস্ত্রগুলি কেউ উদ্ধার করে নাই। এগুলি নিয়ে কিন্তু এই সোশ্যাল মিডিয়া, যে অনলাইন মিডিয়া, এরা এগুলি নিয়ে কোনো কন্টেন্ট তৈরি করে না। শুধুমাত্র বিএনপির বিরুদ্ধে এরা কন্টেন্ট তৈরি করে, বিএনপিকে জনপ্রিয়তা ধ্বংস করার জন্য। এগুলি নিয়ে আপনাদেরকে এখন কথা বলতে হবে। শুধুমাত্র আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে এগুলি করে। এই আর ওয়ার্ড নম্বর 23 নাকি 12